উন্নয়ন চলছেই চলবে, মানুষের স্বার্থে যোগদান পর্ব চলছেই চলবে। এই কৃষ্ণদাস মহাশয়ের নেতৃত্বে তৃণমূলের পতাকা তলায় নবগতদের জানাই স্বাগতম, নবগতদের জানাই তৃণমূলের পতাকা তলায় স্বাগতম। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেতা কৃষ্ণদাস, জননেতা কৃষ্ণদাস। আজকে 51টা পরিবার আমাদের নন্দনপুর বলমারি, যেটা হচ্ছে সদর বিধানসভার আন্ডারে পড়ে, যেখানকার প্রার্থী আমি, এরা সবাই আজকে আমাদের দিদির কার্যক্রম দেখে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক দক্ষতা, এটা দেখেই আজকে সকলেই জয়েন করলেন এবং আমি এখানে প্রার্থী হয়েছি। এরা সকলেই আমার কাজকর্ম দেখে এরা খুব খুশি এবং আমি যেভাবে মানুষের পাশে থাকি সেটাকে ওরা বিশেষ করে ধ্যান দিয়ে আজকে আমাদের দলে যোগদান করলেন। দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন পদে রয়েছেন, কতটা জনজোয়ার পাচ্ছেন এই মুহূর্তে? দারুণভাবে, দারুণ। আপনি ভাবতে পারবেন না, আমি আজকে এটা 7 নম্বর প্রোগ্রাম, এখন আমি 8 নম্বর প্রোগ্রাম করবো, তারপরে 9 নম্বর করবো, তারপরে বাড়িতে গিয়ে একটা প্রোগ্রাম করবো। ডেইলি 10টা প্রোগ্রাম করতে হচ্ছে এবং বড় বড় প্রোগ্রাম, এবং গোটা জেলা জুড়ে আমাকে দৌড়াতে হচ্ছে। একেবারে এদিকে ডুয়ার্স থেকে ধরে এদিকে একেবারে আপনার নন্দনপুর, এদিকে চলে যাচ্ছি একেবারে হলদিবাড়ি, এদিকে চলে যাচ্ছি শিলিগুড়ি। যেভাবে জনজোয়ার, যেভাবে মানুষ আসতেছে, যেভাবে কথা শুনতেছে, আজকে মারা এতক্ষণ ধরে বসে যা বক্তব্য শুনতেছে, ভাবেই যায় না যে মানুষের আশীর্বাদ কীভাবে, মানুষ কীভাবে গ্রহণ করছে। এতে আমরা আশাবাদী যে আমরা বিপুল ভোটে জয়লাভ করব। নির্বাচিত হলে কিসের উপরে গুরুত্ব দেবেন? নির্বাচিত হলে আমি সবথেকে যেটা গুরুত্ব দেবো, শিক্ষা। যেমন আমাদের জলপাইগুড়ি বিভাগীয় শহর হওয়ার জন্য আমরা একটা বিশ্ববিদ্যালয় চাই। আমরা এদিকে যেমন এদিকে আমার এই যে ব্লক, আমাদের সদর ব্লক নন্দনপুর বলমারি থেকে আমরা যদি সদর ব্লকে মানে যেখানে বিডিও অফিস যাই, তো অনেকটা দূর, প্রায় যদি আমরা দেখি প্রায় 35-40 কিলোমিটারের উপরে। আমরা যদি মানিকগঞ্জ থেকে দেখি প্রায় 56 কিলোমিটার উপরে। আমি চাই যে এই পাশে 2টা কলেজ, একটা হচ্ছে কোয়েট কলেজ আর একটা হচ্ছে মহিলা কলেজ, এই পাশে আমি চাই এটা। দ্বিতীয়ত হচ্ছে একটা আলাদা ব্লক, 7টা জিপিকে নিয়ে আলাদা একটা ব্লক। আমাদের যে ব্লকের নাম হবে মানে বেরুবাড়ি ব্লক, যেটা আমাদের সেন্টিমেন্টের মধ্যে আছে, বেরুবাড়ি ব্লক। এই বেরুবাড়ি ব্লক নামে একটা ব্লক আমরা 7টা জিপিকে নিয়ে করতে চাই। তারপরে আরও যেটা আছে, কৃষক প্রচুর, আমাদের এসএডিএর 35 বিঘা জমি আছে, যেখানে একটা আমরা বহুমুখী, আমরা সেখানে একটা হিমঘর, আমার দাবি আছে যে একটা হিমঘর সেখানে করতে হবে। জলপাইগুড়ি কল্যাণ নদীকে যেমন আমরা সুন্দরভাবে সাজাবো, তেমনি জলপাইগুড়ির আউটলেট যাতে আমরা নিকাশি ব্যবস্থা ভালো করি। আমাদের জলপাইগুড়ির যে জল, সেটা যদি আমরা পরিষ্কার করে সেটাকে যদি আমরা পাঙ্গায় ফেলে দিই, পাঙ্গা ডাইরেক্ট আমাদের বাংলাদেশের সঙ্গে যোগসূত্র আছে। আমরা যে জলটা কল্লায় ফেলতেছি, কল্লা থেকে তিস্তায় পড়তেছে, তিস্তা উঁচু হওয়াতে সেই জল কিন্তু আর যাচ্ছে না, সেই জলটা রিটার্ন জলপাইগুড়িতে ঢোকে। সেই জলটাকে আমরা দিতে যাচ্ছি পাঙ্গার মধ্যে, পাঙ্গার মধ্যে দিলে সেটা বাংলাদেশ চলে যাবে, তাহলে নিকাশি ব্যবস্থা ভালো হবে। গ্রাম এবং শহর দুই দিকে আমার এসব পরিকল্পনা আছে, যাতে আমরা সুন্দর করে করতে পারি। যদি লোক আমাকে আশীর্বাদ করে, আমি এতটুকু বলছি, আমি কাজ পাগল মানুষ, যত কাজ করতে আমি ভালোবাসি। আমার এলাকা দেখছেন, আমার এলাকা জানেন। আমি চাচ্ছি যে সুন্দর একটা আমাদের জলপাইগুড়ি তৈরি হোক, সুন্দর একটা আমাদের শহর তৈরি হোক, সুন্দর একটা গ্রাম তৈরি হোক, সুন্দর একটা জেলা আমাদের তৈরি হোক।